এক আপুর কথা শুনে সত্যি আমারও হাসি আসছিল খুব। মানে হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক আপুর সাথে দেখা। তা আপুটা ভিডিও দিয়েছে ৫ টা না ৬ টা। তো দেওয়ার পরে বলছে, "আপু আমি তো ভিডিও দিই। তা আমার ভিডিওতে কিন্তু ভিউ হচ্ছে ১০০, ২০০ কিন্তু কোনো ইনকাম হচ্ছে না। কিভাবে ইনকাম করে?" আসলে আপুটা হচ্ছে নতুন। তা আমি বললাম যে, "আপু এরকম যদি হতো তাহলে কেউ হাত গুটিয়ে বসে থাকতো না, সবাই এই কাজ করত। ওই ২-৬ টা ভিডিও দিয়ে যদি আপনি টাকা ইনকাম করতে পারতেন তাহলে তো কাজই হতো। তাহলে মানুষ কেউ আর বসে অত কষ্ট করতো না, পরিশ্রম করতো না। ফেসবুকে টাকা ইনকাম করা যদি এতটাই সহজ হতো তাহলে তো হয়েই যেত।" আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর অনেকদিন ধরে পরিষ্কার করব বলে মনে করছি আজকে করেই নেব। যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে আর রান্না করতে, করতে আঠা হয়ে গেছে। তা রান্নাঘরটা পরিষ্কার করছি আর এই ফাঁকে মনে করলাম যে যেহেতু অনেক কাজ আজকে, কাজ শেষ করে তারপরে মনে করলাম যে রেডিমেড খিচুড়ি রান্না করব। তা আজকে হচ্ছে মসুরির ডাউল দিয়ে রেডিমেড খিচুড়ি রান্না করছি। তার সাথে ৩ টা ডিম মরিচ পেঁয়াজ দিয়ে ভেঙে ভেজে নেব। কারণ বেশি কিছু আজকে রান্নাবান্না করব না। সময় হাতে একদমই কম। এইজন্যে শর্টকাটে আজকে মেরে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তা ডিম ভাজি আর হচ্ছে রেডিমেড খিচুড়ি এগুলো দিয়ে আজকে খাওয়া-দাওয়া হবে। যেহেতু আমার হাতে অনেক কাজ আছে। রান্নাঘর পরিষ্কার করব, তারপরে আরও অন্য কাজ আছে, সে কাজগুলো আমি করব। তা সেই আপুর কথা শুনে সত্যি আমি মানে যে হাসতেছিলাম, তারপরও আমি বুঝিয়ে বললাম যে, "আপু আমি অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু এখনও কোনো ফল পাইনি। তারপরেও কিন্তু আমি কাজ ছাড়ি নাই। আপনি চেষ্টা করেন, আপনি চালিয়ে যান। এত সহজে সব কিছু হয় না। ৬ টা মাত্র ভিডিও ছেড়ে আপনি জিজ্ঞাসা করছেন যে আমার টাকা হয়নি, এখনও তো টাকা ইনকাম হয়নি।" আপু অনেক কাজ আছে, কারণ আপনি ভিডিও দেবেন, তারপর আমি বললাম সব কিছু বুঝাইয়ে মনিটাইজেশন পাবেন, স্টারের সেটআপ পাবেন, সেগুলো ঠিক করতে হবে। তারপরে আরও ভিডিও দেবেন, তার থেকে ভিউ হবে। তারপরে তো ফেসবুক আপনাকে আর্নিং দেবে, হ্যাঁ? আমি বুঝিয়ে তারপরে বলার পরে মাথায় হাত উঠে গেছে আপুর। বলল যে, "বাপরে বাপ! এত কষ্ট, এত পরিশ্রম করতে হবে?" তা আমি বলছি, "হ্যাঁ আপু, এত পরিশ্রম করতে হবে। এত পরিশ্রম না করলে কি আপনাকে এমনি সব কিছু দেবে? আপনি যদি রান্না না করেন তাহলে আপনার গালে কি ভাত এমনি উঠে চলে যাবে? আপনি রান্না করবেন, তারপরে ভাতটা বাড়বেন, জুড়াবে, তরকারি রান্না করবেন, তারপরে তো খাবেন।" আমি এভাবে বুঝিয়ে আপুকে বললাম, তখন আপু ফ্যাল করে হাসতেছে। আর এদিকে দেখো, আমাদের একজন বলতেছে যে শুকনো নুডলস রান্না করে দাও, আরেকজন বলতেছে যে আমাকে ভিজা নুডলস রান্না করে দাও। তো দেখো কত কাজ, আর সেইগুলো কাজে কিন্তু আমি বাসায় যা রান্না করি সেগুলোই কিন্তু তোমাদের মাঝে আবার তুলে ধরি। একই নুডলস কিন্তু ২ রকমের রান্না করলাম আর ২ জনের রুচি কিন্তু ২ রকমের। তা চলে গেলাম, সবাই ভালো থাকেন। পরে আবার দেখা হবে যেকোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।